হ্যালো এভরিওয়ান, এফোর আকাশ পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের প্রোগ্রামে গেস্ট হিসেবে আছেন ল্যাবেট ক্যান্সার হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশনস খানজাহান খান। জাহান ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মাইন কি অবস্থা, কেমন আছিস মাইন? এই তো ভাই, ভালো আছি। আচ্ছা, প্রথমে আমার গেস্টদের জন্য আপনার নিজের সম্পর্কে একটু বলেন, যে আপনার পড়াশোনা কোথায় করছেন, কোথায় থাকেন এবং ক্যারিয়ারে কোন কোন জায়গায় চাকরি করেছেন, সবকিছু। জি আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে আমার এসএসসি আমি বাই বন ধনিয়া আর কি, ধনিয়া ঢাকা যাত্রাবাড়ি। তো আমি একে হাই স্কুল থেকে এসএসসি করেছি 1997, 97 সাল। দেন এইচএসসি হচ্ছে সরওয়ার্দী কলেজ। দেন হচ্ছে আমি অনার্স মাস্টার্স করেছি জগন্নাথ ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্সের উপর। আমার এটা ছিল, ডিপার্টমেন্ট ছিল পলিটিক্যাল সায়েন্স। তো বেসিক্যালি আমি স্টুডেন্ট লাইফ থেকেই জব করছি। তো আমি যখন জগন্নাথ ইউনিভার্সিটিতে 2001 সেশনে ভর্তি হয়েছিলাম, তো 2001 সালে আমি মনোয়ারা হসপিটালের মধ্য দিয়ে হেলথ সেক্টরে প্রবেশ আমার। তো মনোয়ারা হসপিটালের মধ্য দিয়ে আমার হেলথ সেক্টরে প্রবেশ। ওইখানকার ল্যাব ডিপার্টমেন্টে এবং হচ্ছে ওইখানকার এমডি স্যারের যে কিছু কাজ ছিল, ওই কাজগুলো আমি করতাম আর কি। তো ওইটা দিয়ে আমার শুরু। তো ওইখানে 5 বছর থাকা অবস্থা আমার অনার্স কমপ্লিট হয়ে গিয়েছে রাষ্ট্রবিজ্ঞানে। জগন্নাথ ইউনিভার্সিটি থেকে আমি অনার্স কমপ্লিট করেছি। তো দ্যাট টাইম সুযোগ এসেছে অ্যাপোলো হসপিটালের। তো তখন আমি জাম্প করলাম অ্যাপোলো হসপিটালে, দিকে চলে গেলাম 2006-এর দিকে। 5-এর দিকে একবার যদিও গিয়েছিলাম, ওইখানে আমি বেশি দিন করি নাই। তারপর হচ্ছে 2006-এর দিকে আমি আবার অ্যাপোলো হসপিটালে জয়েন করলাম। তো অ্যাপোলো হসপিটালে জয়েন করেছিলাম আমি ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিলিং ডিপার্টমেন্টে। ওকে। তো ওইখানে 2006 সালে আমার পথ চলা অ্যাপোলো হসপিটালে। তো দীর্ঘ 13 বছর মেবি আমি ওইখানে সার্ভিস করেছি আর কি। চাকরি জীবন আমার কেটেছে দীর্ঘ 13 বছর। হাসপাতাল একদম শুরুর সময় নাকি? হ্যাঁ, তখন হাসপাতালে একদম শুরুর সময়। তো 13 বছর ছিলাম আমি অ্যাপোলো হসপিটালস ঢাকায়। আচ্ছা, অ্যাপোলো হাসপাতাল তখন বাংলাদেশে কি মাত্র নতুন আসছে নাকি? হ্যাঁ, 2005 সালে ওরা নতুন যাত্রা শুরু করেছিলেন। কত সালে? আমি 2006 সালে জয়েন করেছি। মানে একদম আসার শুরুতেই? একদম আসার শুরুর দিকে হেলথ কেয়ার সেক্টরের এমপ্লয়ি। তারপরে অ্যাপোলো হাসপাতালে কাজ করলেন 13 বছর। 13 বছর। এরপর চাকরি করলেন কোথায়? তারপর 13 বছর পর আমি আমার নেক্সট ডেস্টিনেশন ছিল সাজেদা ফাউন্ডেশন। সাজেদা ফাউন্ডেশন একটা মাইক্রো ফিন্যান্সের একটা প্রতিষ্ঠান। তো এইটার ওদের একটা ছোট একটা হেলথ প্রজেক্ট আছে। 2টা হসপিটাল ছিল, সাজেদা হসপিটাল কেরানীগঞ্জ এবং সাজেদা হসপিটাল নারায়ণগঞ্জ সিদ্ধেশ্বরী। তা আমি সিদ্ধেশ্বরী ব্রাঞ্চের জন্য ওইখানে নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম। তো ওইখানে সিনিয়র এক্সিকিউটিভ পদে আমি নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম। ওইটার আন্ডারে আমি অ্যাডমিনের সিনিয়র এক্সিকিউটিভ ছিলাম এবং আমি বেশ কিছু দায়িত্ব পালন করেছি এখানে। সেটা হচ্ছে ফার্মাসি দায়িত্ব পালন করেছি, স্টোরের দায়িত্ব পালন করেছি, ক্যান্টিনের দায়িত্ব পালন করেছি এবং ওপিডির দায়িত্ব পালন করেছি। ওপিডির অপারেশনসটা আমি দেখতাম আর কি। মানে সাজেদা হাসপাতাল অপারেশনস এবং অ্যাডমিন সবই আপনি দেখতেন? অ্যাডমিনটা, হ্যাঁ। বিলিং থেকে হঠাৎ করে অপারেশনসে কেন আসলেন? তো আমি দীর্ঘ 13 বছর বিলিংয়ে কাজ করেছি। তো আমার মনে হচ্ছিল যে আসলে আমার একটু ডিফারেন্ট জায়গায় কাজ করা উচিত। তা আমি মনে করছিলাম যে অপারেশনস হচ্ছে অনেক বড় একটা জগৎ। একটা হসপিটাল পরিচালনা করার জন্য অপারেশনস ডিপার্টমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। বিলিং একটা সাইড থাকে, আমার হচ্ছে আমাকে বিলিংয়ের ডিপার্টমেন্টে ডেস্ক আর টেবিল এটার মধ্যেই সীমাবদ্ধ থাকে। আমার ফ্রন্ট ডেস্ক এটার মধ্যে একটা সীমাবদ্ধতা থাকে। তো এই জন্য আমি একটু ডিফারেন্ট স্বাদ নেওয়ার জন্য, ডিফারেন্ট ফ্লেভার নেওয়ার জন্য, ডিফারেন্ট আরও কাজ শেখার জন্য আমি অপারেশনসে আসার উদ্দেশ্য ছিল আমার। কাজ শুরু করলেন অপারেশনস। জি।